প্রশ্নপত্র ফাঁসের কাণ্ডের তদন্তে গিয়ে বিহারে আক্রান্ত সিবিআই। নকল পুলিশের গুজব রটিয়ে সিবিআই কে ঘিরে হামলা গ্রামবাসীদের। সিবিআই কে ঘিরে ধরে হামলা চালায় অন্তত ৩০০ গ্রামবাসী। বাংলা থেকে বিহার কেলেঙ্কারি তদন্তে গিয়ে আক্রান্ত হলো কেন্দ্রীয় এজেন্সি। ইতিমধ্যে সিবিআই এর উপর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। কি বলছে বিহারের পুলিশ আধিকারিকরা দেখুন। फोटो कॉपी ओरिजिनल और क्या बोले तुमको? 10 मिनट में रोटी जाएगा, उसके बाद दिल्ली जाना पड़ेगा। क्या मैटर आता है पहले मैटर करने के ये सब इसका क्या हाथ मालूम है? डाटा दिया है, फोटो लगा दीजिए, सर। मेरे प्रधान इस घर के प्रधान ये है, यही है। कल सीबीआई की नवादा जिले में आई थी, उनके द्वारा इसी एजेंसी के संबंध में जांच पड़ताल और पूछताछ की जा रही है। इस संबंध में वो रजौली में गए थे वो लोग, और वहाँ पर किसी घर में उनके द्वारा सर्च एंड सीजर ऑपरेशन किया जा रहा था। इसकी जानकारी रजौली थाने को नहीं दी गई थी। इस रेड को गुप्त रखा गया था। जब वो लोग रेड करके निकलने लगे थे तो उस समय कुछ पब्लिक ने वहाँ पर उससे क्वेश्चन करना शुरू कर दिया था कि क्या आप कौन है, कहाँ से है। फिर उनके द्वारा जो है सूचना दी गई रजौली थाने को, मुझे भी सूचना प्राप्त हुई। फिर हमने अपना गश्ती गाड़ी और ARSS की गाड़ी और बहुत सारी गाड़ियाँ भेजी थी, और फिर हम लोग सीबीआई की टीम को लेकर थाने पर आए और फिर वहाँ से लेकर कार्रवाई की। क्या मामला था? एडीसी के संबंध में वो लोग सर्च एंड सीजर ऑपरेशन करके आए थे। हमें इतनी हल्का फुल्का चोट लगा था, उन लोगों ने घेर लिया था गाड़ी को। तो इस संबंध में हमने प्राथमिकी दर्ज कर ली है और अगली तरफ এই বিষয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার কি বলল শোনাবো আপনাদের। বিহারে সিবিআইয়ের উপর আক্রমণ হয়েছে। এই আক্রমণ কেন? মনে রাখতে হবে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ইত্যাদি যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আছে, তাদেরকে ক্রমাগত নিজের স্বার্থে, দলের স্বার্থে ব্যবহার করা হয়েছে, অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এবং এই করতে করতে একদিকে সিবিআইয়ের যেরকম মনোবল ভেঙে দেওয়া হয়েছে, আর উল্টো দিকে তাদের প্রতি মানুষের ভয় ভক্তি চলে গেছে। তারা মনে করে এটা একটা অনিরপেক্ষ উদ্দেশ্য প্রণোদিত সংস্থা। সন্দেশখালীতেও সাধারণ জনগণ ইডির ওপর আক্রমণ করেছিল, তাদের ওপর ক্ষোভে। এটা হওয়া উচিত না। এই জিনিস কিন্তু একদমই এড়িয়ে যাওয়া উচিত, কিন্তু তাও হচ্ছে। তার জন্য যদি কেউ দায়ী থাকে, তার জন্য একমাত্র দায়ী নরেন্দ্র মোদী। পাশাপাশি বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য কি জানিয়েছেন দেখুন। বিহারে লালু প্রসাদরা জোট ধর্ম পালন করেছে। পশ্চিমবঙ্গে শেখ শাহজাহান শঙ্কর আঢ্যর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গেলে তারা আক্রান্ত হয়। তো স্বাভাবিকভাবেই জোটের ধর্ম বিহারে গেছে, আরজেডি আক্রমণ করেছে। এরা প্রত্যেকেই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে চায়, কারণ এরা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। এদের জোট তৈরি করার অর্থ একটাই ছিল যে প্রাতিষ্ঠানিক লুট আর নিজেদের সীমাহীন লোভকে, রাজনৈতিক লুটকে একটা আইনগত প্রসিদ্ধ স্বীকৃতি দেওয়া। তার জন্য এসব ঘটনা ঘটেছে।